কোরবানি শব্দটি কুরব থেকে নির্গত, যার অর্থ আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কোরবানি। মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি বৈধ পয়সা দিয়ে কোরবানি করে তাহলে আল্লাহ তার উপরে খুশি হবেন। আজ থেকে নিয়ে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যেই কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি। যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত, আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব দিলেন। কাবিল তা প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শে কাবিল পেশ করলো কিছু গম আর হাবিল পেশ করলো একটি দম্বা। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে, যার কুরবানি জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। অবশ্য বিষয়টি আজকে থাকলে বোঝা যেত কার টাকা বৈধ আর কার টাকা অবৈধ। আল্লাহ দয়া করে আমাদের গোশত খাওয়ার সুযোগ দিয়েছেন, মর্মে আমরা অবৈধ পয়সা দিয়ে কুরবানি করার সুযোগ নিয়েছি, যা আমাদের জন্য ভুল। তবে কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি বড় মাধ্যম, মানুষের বিবেচনা করে কুরবানি করা উচিত। যখন হাবিলের দম্বা জ্বলে গেল, কাবিলের গমগুলি থেকে গেল, এতে কাবিলের ক্ষোভ হলো, সামাজিকভাবে সে অপমান হয়ে গেল। তখন সে বলল, তাহলে সম্মান রক্ষা করতে হলে হাবিলকে হত্যা করতে হবে। কাবিল বলল, হাবিল তোমাকে আমি হত্যা করব। হাবিল বলল, আচ্ছা ঠিক আছে, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও। সময় বুঝে কাবিল হাবিলকে হত্যা করলো। লাশ পড়ে আছে, কি করতে হবে তার জানা নেই। দুটি কাক আসলো, মারামারি করলো, এতে একটি কাক মারা গেল। পা দিয়ে মাটি হেঁচড়ে মরে যাওয়া কাকটিকে জীবিত কাকটি মাটিতে পুঁতে দিল। কাবিল দেখে বুঝতে পারলো যে হাবিলকে কি করতে হবে। এই ছিল কাবিল হাবিলের কুরবানি। তবে কাবিল বোনকে বিবাহ করতে পারেনি, সেই জন্য ভাইকে হত্যা করেছে, ঘটনা তা নয়। মূলত লজ্জা ঠেকাতে গিয়ে ভাইকে হত্যা করেছে, এ কথাই ঠিক, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেই এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না। সে দেশের স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার দেশে একটি লোক প্রবেশ করেছে, যার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোক পাঠিয়ে জিজ্ঞাসা করা হলো, এই মহিলা আপনার সাথে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, দেখো সারা, আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি আমি যেন মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি এখন বলো যে সে আমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। তবে মনে রেখো সারা, মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। তার স্ত্রীকে বললেন, তোমাকে স্বৈরাচারী শাসক ডেকে পাঠিয়েছে, তুমি যাও। পাঠিয়ে দিয়ে তিনি সলাতে দাঁড়ালেন। বিপদে পড়লে সলাতে দাঁড়াতে হয়। যখন তিনি স্বৈরাচারী শাসকের ঘরে প্রবেশ করলেন, ফাকামা ইলাইহা, তিনি দাঁড়িয়ে, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে আগালো। ফাকামা, তিনিও তখন দাঁড়ালেন। তিনি বললেন, আপনি থামেন, আমি ওযু করি, 2 রাকাত সালাত আদায় করি। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ইল্লাল্লাহ ফারজি ফালা তুসাইয়্যিদ আলাইয়া হাযাল কাফিরা। আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, আর আমার জীবনে আমি যদি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া কোনোদিন ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা যদি আমার সত্য হয়, ফালা তুসাইয়্যিদ আলাইয়া হাযাল কাফিরা,
তাহলে তুমি এই কাফেরকে আমার উপরে জয়ী হওয়ার সুযোগ দিও না। যদি কথা আমার ঠিক হয়। এই কথা বলার সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে গেল এবং পা দিয়ে মাটির উপরে মারতে লাগলো। তখন সারা ভাবলেন, লোকটি যদি মারা যায় তাহলে আমরা দুজন আটকা পড়বো, বলা হবে যে আমি হত্যা করেছি। সারা বললেন, আল্লাহ লোকটিকে হত্যা করো না। সেও বলল, দেখো সারা, তুমি আমার জন্য দোয়া করো, আমি যদি বেঁচে যাই তাহলে তোমার সাথে অন্যায় করব না। সারা দোয়া করলে সে বেঁচে গেল। সে আবারও এই অন্যায় করার চেষ্টা করলো। আবারও তিনি এই কথা বললেন, সে আবারও ভালো হয়ে গেলে অন্যায় করার চেষ্টা করলো। শেষ পর্যন্ত সে বলল, এই তোমরা কে আছো? তোমরা তো যাকে পাঠিয়েছে সে তো শয়তান, এ তো মানুষ নয়। এই কথা স্বৈরাচারী শাসক বলল সারার ব্যাপারে। যখন সে সফল হতে পারলো না তখন সে বলল, এ একজন শয়তান। আপনি মনে রাখবেন যে যার আপনি উপকার করবেন সে আপনার ক্ষতি করবে, এ কথাই ঠিক। স্বাভাবিকভাবে এটাই হয়ে থাকে। ক্ষতি মেনে নেই, মানুষের উপকার করতে হবে, করা উচিত। সারা অনেক উপকার করলেন, তার তিনবার দোয়া করে তাকে বিপদ থেকে রক্ষা করলেন। তারপরেও সে সারাকে বলল, এ শয়তান। সম্মানিত মসজিদের মুসল্লি, সে যখন সফল হতে পারলো না তখন তাকে একজন মহিলা কাজের জন্য দিল, যার নাম হাজেরা। সারা হাজেরাকে নিয়ে চলল স্বামীর ঘরে। স্বামীকে বলল, স্বৈরাচারী শাসককে আল্লাহ ধ্বংস করেছে, সে সফল হতে পারেনি, সে একজন কাজের মহিলা দিয়েছে, তার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাও কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে চললেন স্বদেশ। এক পর্যায়ে সারা বললেন, হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তাতে যদি কোনো সন্তান হয় আমাদের জন্য ভালো হবে। হাজেরা বললেন, না, যা আছি ভালো আছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ভালোবাসায় ফাটাল ফাটবে, আমি তা চাই না। বারবার বলাতে বিবাহ হয়ে গেল। এতে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন। যা হওয়ার তাই হলো। পরিস্থিতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হাজেরা এবং দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে চললেন কাবা ঘরের প্রান্তে বনেবাস স্বরূপ। তিনি তাদেরকে রেখে দিলেন। বুখারী মুসলিমের হাদিসে এভাবে এসেছে, ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাকা জামজামা আলাল মসজিদে। তিনি তাদেরকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর, গাছের নিচে। একটি গাছের নিচে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে রেখে দিয়ে চলে যাচ্ছেন। যখন চলে যাচ্ছেন, ফাতাবিয়াতু হাজেরা, তার পিছনে পিছনে হাজেরা হাঁটতে লাগলেন আর বললেন, আইনা তাযহাবা ইব্রাহিম তাতরকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহি শাই'আ। আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাদেরকে এই উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নাই, কোনো কিছুই নেই। তাতরকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহি শাই'আ, এখানে মানুষও নাই, এখানে কোনো কিছুই নাই। এরকম এক উপত্যকায় আপনি এই পাহাড়ের মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন। ফাকালাত লাহু মিরারান, বহুবার বললেন, ওয়া জালা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে ঘুরে দেখলেন না। এইভাবেই বলা আছে। নইলে তার যে ভালোবাসা কম এ কথা নয়। 90 বছর বয়সের মানুষ একটি সুন্দর টকটকে সন্তান পেয়েছেন, সেই সন্তানকে রেখে চলে যাবে, এইখানে ঘুরেও দেখবেন না, স্ত্রীকে কিছু বলবেন না, এটা হতে পারে না। আপনার চেয়ে তার ভালোবাসা অনেক বেশি ছিল, এ কথাই ঠিক। আল্লাহর আদেশ তাকে পালন করতে হবে, পরীক্ষা চলছে, এই কথাও ঠিক। পরীক্ষা এরকমই হয়ে থাকে। কিছু বললেন না। যখন কিছু বললেন না, ঘুরেও দেখলেন না, তখন স্ত্রী বলছে না, আমার আল্লাহ হাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু বলছেন না কেন? তার নাম তখন বললেন, হ্যাঁ। আরবিতে হ্যাঁ শব্দটা ছাড়া আর কোনো শব্দ নেই। ঘুরে দেখলেন, এর কোনো প্রমাণ হয় না। হ্যাঁ যখন বললেন তখন হাজেরা বলছেন, ফালা ইউজাইয়াল্লাহু তাআলা, এ যান, তাহলে আল্লাহ আমাদেরকে নষ্ট করবেন না, ঠিক আছে। ফারাজাত, এ বলে তিনি ঘুরে আসতে লাগলেন। এই দিক আর ওই দিক একটু, এই দিক ঘুরে এসে তিনি লক্ষ্য করলেন বাচ্চার দিকে। বাচ্চার কি অবস্থা? ফাঁকারে হাত, তাকে দেখে কেমন কেমন মনে হচ্ছে। বাচ্চা বাঁচে কি থাকে? পানির তো অভাব, কি করা যায়? পাশে একটি পাহাড়, সেখানে কি কাউকে দেখা যাবে? তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন। কাউকে দেখা যায় না, কাউকে দেখা যায় না। দেখা যায় ওই যে একটি পাহাড় মারোয়া, সেখান থেকে নেমে তিনি মারোয়া পাহাড়ের উপরে উঠলেন। গিয়ে কাউকে কি দেখা যায়? কাউকে দেখা যায় না। ছেলের অবস্থা কি? ঘুরে যায়।
আবার বাচ্চার কাছে আসলেন, লক্ষ্য করেন বাচ্চার কেমন অবস্থা। উনি বুঝলেন যে পাহাড়ে উঠে মানুষ দেখা যায় না, আবারও নিজেকে ধরে রাখতে পারলেন না, আবারও দেখি পাহাড়ে উঠে কাউকে দেখা যায় কি না। বুখারী মুসলিমের বিরাট লম্বা হাদিস। তিনি আবার সাফা পাহাড়ে উঠলেন, দেখা যায় না, আবার মারোয়া পাহাড়ে উঠলেন, দেখা যায় না। এই 1 2 3 হয়ে গেল। আবার তিনি আসলেন, সাফা পাহাড়ে উঠলেন, 4 হলো, আবার মারোয়া পাহাড়ে গেলেন, 5 হলো, আবার সাফা পাহাড়ে উঠলেন, 6 হলো, আবার মারোয়া পাহাড়ে গেলেন, কাউকে দেখা যায় না। পাহাড়ের উপর এরকম দাঁড়িয়ে আছেন। ফাসামিয়াত সাওতান, হঠাৎ একটি শব্দ শুনতে পেলেন। ফাতাসাম্মা, এবার কান খুব গভীরভাবে লাগালেন। তিনি বলছেন, শাহিন তুমি একটু নিজেকে থামাও। নিজেকে বলছেন, শাহিন তুমি একটু নিজেকে থামাও, দেখো তো শব্দ কোথা থেকে। ফাতাসাম্মা, তিনি কানকে জোরে লাগালেন। ফাসামিয়াত আয়েজান, আবার একটি শব্দ শুনলেন, কাউকে দেখা যায় না। শব্দ শোনার পরে তিনি বলছেন, আইন্দাকে গেওয়াস, তুমি কি কোনো সাহায্য করতে পারো আমাকে? ফাইজাহাল মালাক, হঠাৎ দেখা গেল ফেরেশতা। তিনি তাকে দেখলেন কি না, তবে বুখারী মুসলিমের হাদিসে এভাবে এসেছে, হঠাৎ দেখা গেল ফেরেশতা। ফেরেশতা দেখতেই ফাকাদ ফাবাসা বিআকিবিহি আও জানাহাহু আও বিজানাহি, তিনি পা দিয়ে আঘাত করলেন অথবা তার ডানা দিয়ে আঘাত করলেন। ফাজাহারাল মাও, তখন পানি ফুটে বের হলো মাটি ছিদ্র হয়ে। এ হলো পানি, জমজম, জমজমের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুল মায়ে আলা ওয়াজিল আরজি মাও জমজম, সারা পৃথিবীতে পানি, মাটির উপরে সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজম পানি। তিনি বলেন, আল মাও জমজম শরবালাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটাই হবে। তিনি বলেন, মাও জমজম তামিন সাকম সাকিম, জমজমের পানি খাদ্যের খাদ্য, জমজমের পানি রোগের আরোগ্য। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, তিনি জমজমের পানি দাঁড়িয়ে পান করেছিলেন। তিনি বলেছেন যে হাজেরা যদি পানি এভাবে হাত দিয়ে না ঠেকাতেন, না ঘেরতেন, তাহলে সারা পৃথিবীতে জমজমের পানি ছড়িয়ে পড়তো। এই পানি সেই পানি ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গেলেন। এই অবস্থায় তিনি এখানে থাকতে লাগলেন। বুখারীর বাকি হাদিস এখানে থাক। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এক পর্যায়ে স্বপ্নে দেখলেন ছেলেকে কুরবানি করতে হবে। ফালাম্মা বালাগা মাহু সায়ে, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, বেশ সুন্দর লাগে তখন দেখতে, আদর করতে ভালো লাগে, চুমা দিতে ভালো লাগে, কোলে নিতে ভালো লাগে, তখন তিনি দেখছেন ছেলেকে কুরবানি করতে হবে। তিনি ছেলেকে কুরবানি করার জন্য চলে আসলেন। বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, বৎস ও আমার আদরের ছেলে, আমি তোমাকে স্বপ্নে দেখছি কুরবানি করছি, তোমার মতামত কি? কালা ইয়া বাতিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখে কাপড় বেঁধেছিলেন, ভালোবাসায় ফেটে পড়বেন, সেই জন্য এই কথা মিথ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের পায়ে রশি দিয়ে পা বেঁধেছিলেন যেন লাফালাফি করতে না পারে, এই তাফসীর মিথ্যে। ছেলে বাপে বলছেন, বেটা আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বলছে, আব্বা আপনি বাস্তবায়ন করুন যা স্বপ্নে দেখেছেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেছেন। সেখানে আমার রশি আসলো কোথা থেকে আর কাপড় আসলো কোথা থেকে? যারা তাফসীর করে তারা যদি সচেতন না হয় বিচারের মাঠে জবাবদিহি হতে হবে। জানি না উনি যে মুকসিদুল মুমিনিন এইভাবে বই লিখলেন, পরকালে কি হবে। যারা আপনারা বেঁচে আছেন বই সংশোধন করুন এবং তার জন্য ক্ষমা চান।